গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, তো সকালবেলা ভাবলাম কি খাবো। তো আমার বরকে বললাম যে নিচ থেকে একটা ব্রেড আনতে, যে অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না। তো আমার বর তো গেল না, আমি বললাম আমি এখন যাব না, গেলেই ড্রেস চেঞ্জ করতে হবে। তো যাই হোক, তো আমার বর বলল যে আমি যাব না। তো তখন আমি বললাম ঠিক আছে, আর কি আর করব, তোমার যখন বাড়ি থেকে একটু বেরোতে ইচ্ছা করে না, যে কোনো কাজ বললে না একটাও কাজ করে দেয় না, জানো না, সব আমাকেই করতে হয়, শুধু বাজারটা করে দেয়, ব্যাস, আর কিছু না। এই যে একটু ব্রেড এনে দিতে বলছি, এটাও এনে দিল না। তো তারপরে কি করব ভাবলাম যে একটু চাউমিন করি, রবিবারের সকালে একটু, অন্যদিন তবু এটা ওটা খেয়ে থাকা যায়, কিন্তু রবিবারের সকালবেলাটা হলেই মনে হয় যেন একটু স্পেশাল কিছু বানাই। তো তার জন্যে দেখো, ক্যাপসিকাম, এখন যা সবজির দাম কি বলবো, মানে সবজিতে হাত দেওয়ার মতো নেই। মানে আমরা এখানে বিকেলবেলা হয়তো একটু সবজির দাম কম থাকে, 80 টাকা 70 টাকা, কিন্তু সকালবেলা এত সবজির দাম, জানো না, সেদিন গেছি, এখানে তো 100 টাকা করে টমেটো, 180 টাকা পটল, বুঝতে পারছো গুজরাটে কী অবস্থা। চাল কুমড়ো হচ্ছে 60 টাকা না 70 টাকা কিলো, মানে ওজনে। তো আর কিছু আমরা না দেখেই চলে এসেছি, শুধু একদিন ওই দিন টমেটো আর একটু ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতা তবু আগে 10 টাকার 20 টাকার দিত, তো 20 টাকার দেয়নি, 40 টাকা দিয়ে ধনেপাতা নিয়ে এসেছি। বুঝতেই পারছো এখন এখানে সবজির দামটা কেমন। আলু তো এখানে 40 টাকা 45 টাকা হয়ে গেছে, পেঁয়াজও ওরকম দাম। তো ভাবলাম ঠিক আছে, আলু দিয়ে একটু অল্প আলু আর একটু গাজর দিয়ে একটু চাউমিন বানাই। তো কড়াইয়ের মধ্যে তেল আছে, তো ভাবলাম তো তেলের মধ্যে তো কী করব, তা চাউমিনটা একটা সসপ্যানের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই, তাহলে তার সুবিধা হবে। তো তার জন্য দেখো এই যে চাউমিন দিয়ে দিলাম। এই চাউমিনটা ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে কলকাতা থেকে নিয়ে আসা, কারণ যখন আমরা বাড়ি যাই তখন নিয়ে আসি। আমাদের এখানে চাউমিনটা খুব একটা এখন হয়তো পাওয়া যাচ্ছে ডিমার্টে, কিন্তু আগে পাওয়া যেত না। সেই মোটা যে ম্যাগিগুলো, সেইগুলোই পাওয়া যেত, আর মোটা চাউমিনগুলো সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। তো তার জন্য এই চাউমিনগুলো আমরা যখনই বাড়ি যাই তখনই নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি, মোটমাট 5-6 মাস চলে যায়। জানি না এবার কবে বাড়ি যাব, কারণ আগেরবার অনেকবার বাড়ি গেছিলাম, তো ওই জন্য হয়তো বারবার এনেছি, কিন্তু এবার বাড়ি যাওয়াটা একটু মানে ডিস্ট্যান্সটা, মানে যাওয়াটা অনেক দিন হয়ে গেছে, তো অনেকবার গেছি, মানে আগেরবার বছরে 4বার বাড়ি গেছি। জুনে গেছি একবার, তারপরে নভেম্বরে গেছি, তারপরে জানুয়ারিতে গেছি, আবার মে মাসে গেছি। তো ওই জন্য ভাবলাম এবার একটু লেট করে বাড়ি যাব, কারণ কিছু কাজ আছে, কিছু কাজকর্ম, সবসময় বাড়ি গেলে তো হয় না, কারণ এখানেই আমাদের সব কাজকর্ম। তো তার জন্য একটু দেরি করে, আমরা বেশিরভাগ 1 বছর পরই যাই। তো যাই হোক, একটু দরকার ছিল, ওই জন্য যাওয়া হয়েছিল, কিন্তু জানি না এবার কি হবে, কোনো এমার্জেন্সি না হলে ভেবেছি বাড়ি যাব না। তো যাই হোক, এই যে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি, এইদিকে দেখো গরম জল, লেবু, মানে গরম জলের মধ্যে লেবু আর মধু দিয়ে খাচ্ছি। আর এই যে দেখো চাউমিনটা হয়ে গেছে, গাজর আলুটা আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে যে দেখো ওটা তুলে রেখে দিয়েছিলাম, ডিমটা ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়েছি, দিয়ে তারপরে ভেজে চাউমিনটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু চিলি সস দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি। ভিনেগারটা বের করেছিলাম জানো তো, ভিনেগারটা দিতে একদম ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভিনেগার তো বেশি খাওয়া ভালো না, ওই জন্য দিয়েই ভালোই হয়েছে। তো যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম, লবণটা পরে দিলাম, কারণ সয়া সসে একটু বেশি লবণ থাকে, তো সয়া সস তো দেইনি, ভাবলাম একটু সাদাই করি, সয়া সস দিলে একদম কালো হয়ে যায়, আর সয়া সসগুলো একটু কম খাওয়াই ভালো। তার জন্যে সয়া সস দিইনি, টমেটো সস আর একটু চিলি সস দিয়েছি, দিয়ে দেখো মিক্স করে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি, দিয়ে তারপরে দেখো মিক্স করে নিচ্ছি, নিয়ে চাউমিন একদম সুন্দর সাদা চাউমিন, বেশি লাল না, বেশি মানে সয়া সস দেইনি, তো ওই জন্য কালোও হয়নি, একদম সাদা, একদম মানে সেই ছোটোবেলার টিফিন, যেমন স্কুলে টিফিন নিয়ে যেতাম, অনেকের মনে আছে কিনা জানি না, আমরা এরকম চাউমিন টিফিন নিয়ে যেতাম, অনেকেই নিয়ে যেত আমাদের, মানে কি বলবো, তখন তো এই চাউমিনটা বেশি চলতো। তো যাই হোক, এই যে দেখো চাউমিন নিয়ে চলে এসেছি, আমার বর বললো তুমি আগে টেস্ট করো, তারপরে আমি খাবো। আর এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তো চুলগুলো কেমনভাবে উঠছে, এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো আমরা চাউমিনটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, চলো টাটা।